এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপির অর্জন। গতকালই সেটা তো বলেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিশেষ আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে এই নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আসবে। বড় দুটি দল বলতে আপনি কোন দুটি দলকে বোঝাচ্ছেন? আমরা তো যতদিন দেখে এসেছি বড় দুটি দল বলতে এটা বোঝানো হতো যে আওয়ামী লীগ, যেটা এখন আপনার ই হয়ে গেছে, নিষিদ্ধ হয়েছে। আমি আপনার মনে করি যে এটা সবার বেলা প্রযোজ্য না। আমরা জনগণের কাছে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপির অর্জন এবং যে সংস্কার, আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা, মুক্ত আপনার সংবাদ পত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা, সবই বিএনপি করেছে, অতীতে করেছে এবং বিএনপি 31 দফার মধ্য দিয়ে ওটাকে আরও নিশ্চিত করেছে এবং এখন যে সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তা সবই বিএনপির কমিশনের মধ্যে আছে, তার প্রস্তাবের মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি যে বিএনপি নিঃসন্দেহে সেলফ সাফিসিয়েন্ট একটি রাজনৈতিক দল, যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে, সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপি করতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত তো নির্বাচন ভালোই মনে হচ্ছে। আর নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যখন আপনার শুরু হবে প্রচারণা, তার আগে কিন্তু বোঝা যাবে না। এখন তো আপনার সবাই যে যার সাংগঠনিক ব্যাপারগুলো গোছাচ্ছে, আপনার মননের ব্যাপারগুলো গোছাচ্ছে। নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন যখন এর প্রচার শুরু হবে।